সিরিয়া থেকে প্রায় 250 মিলিয়ন মার্কিন ডলার পাচার করেছেন গদিচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় 2082 কোটি টাকা। এমনই তথ্য প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। কয়েকদিন আগেই সিরিয়ায় বিদ্রোহীদের কাছে ক্ষমতা হারিয়েছেন আসাদ। এই মুহূর্তে বন্ধু রাশিয়ার আশ্রয়ে রয়েছেন তিনি। এর মাঝেই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। বিদ্রোহীদের অভিযানের মুখে মাত্র 12 দিনের মধ্যে পতন হয়েছে বাশার আল আসাদ সরকারের। এরপর থেকেই বন্ধু রাশিয়ার আশ্রয়ে রয়েছেন তিনি। এর মাঝেই প্রকাশ্যে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে বিপুল অর্থ রাশিয়াতেই উড়িয়ে নিয়ে গেছেন আসাদ। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2018 সালের মার্চ থেকে 2019 সালের সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ায় 250 মিলিয়ন ডলারের নগদ অর্থ পাচার করেছেন বাশার আল আসাদ সরকার। এসব চালানে $100 বিল ও 500 ইউরোর নোট পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধ অব্যাহত থাকায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে যাওয়ার মধ্যে এসব অর্থ পাচার করা হয়েছে। এগুলো দিয়ে রাশিয়া থেকে গম এবং সামরিক ব্যয় এবং অন্যান্য নিত্যপণ্যের জন্য খরচ করা হয়েছে। এই পুরো অর্থ নগদ ডলার ও ইউরোর নোটে চলে যায় রাশিয়ায়। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে মস্কোর ভনুকোভা বিমানবন্দরে এই চালান পাঠানো হয়েছিল এবং পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ার ব্যাংকগুলোতে এই অর্থ জমা করা হয়। এদিকে নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শেঙ্কার বলেছেন, আসাদ সরকারকে সেই সময় বিদেশে অর্থ পাচার করতে হয়েছে বা একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে হয়েছে যাতে তারা প্রয়োজনের সময় তার সদ্ব্যবহার করতে পারে। সিরিয়ার লিগ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের একজন সিনিয়র গবেষক নিশ্চিত করেছেন যে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে আসাদ সরকারের জরুরি তহবিল হিসেবে ভূমিকা রেখেছে রাশিয়া, যার মধ্য দিয়ে সিরিয়ার বাইরে আসাদ পরিবারের সম্পদ ক্রমেই বাড়ছিল। একই সঙ্গে সিরিয়ার অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়ছিল। আসাদ পরিবার, বিশেষ করে ফার্স্ট লেডি আসমা আল আসাদ, দেশের অর্থনীতির মূল অংশগুলোকে নিয়ন্ত্রণ করতেন, যার মধ্যে মাদক পাচার এবং জ্বালানি চোরাচালানের মতো কর্মকাণ্ড ছিল।